ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন সেকশন 496 জামিনের ক্ষেত্রে তো চলে আসছে। জামিন 496 যে বলছে কোন কোন ক্ষেত্রে জামিন দেওয়া যাবে, ইন হোয়াট কেসেস বেল টু বি টেকেন। কোন ক্ষেত্রে জামিন নেওয়া যাবে। জামিনের এই জামিনের সেকশনটা অফিসার ইনচার্জ, অফিসার জামিন দিতে পারেন। এই শুধু এটা তো আদালতের জামিন, সরি আদালতের জামিন অফিসার ইনচার্জ লেখা আছে, ইন্সপেক্টর এনিমা জামিন দিতে পারেন। শুধু দাগাদাগি করা। আর জামিনের যে আমাদের পুলিশের যে জামিনগুলো রয়েছে 57 59 আমরা যে যে জামিনগুলো দেই 55, এই ক্ষেত্রে বলা রয়েছে। এবং এই ক্ষেত্রে জামিনে আমরা যদি দেখি, যদি অআমলযোগ্য, অআমলযোগ্য না সরি অজামিন নন বেলেবল ক্ষেত্রে অভিযুক্ত ব্যতীত কোনো ব্যক্তিকে ওয়ারেন্ট ছাড়া যদি থানা অফিসার ইনচার্জ যদি গ্রেপ্তার করেন, আটক, আই রিপিট, যদি নন বেলেবলের ক্ষেত্রে যদি অফিসার ইনচার্জ যদি আটক করেন অথবা তিনি আদালতে হাজির হন, হাজির করা হয়, তিনি পুলিশ হেফাজত থাকা অবস্থা আদালতের কার্য কোনো পর্যায়ে জামিন দিতে প্রস্তুত থাকে, যে কোনো পর্যায়ে পুলিশ হেফাজত থাকেও যদি জামিন দিতে প্রস্তুত থাকে, তাহলে তাকে কি করবে, অফিসার ইনচার্জ মুক্তি দিবেন। তবে শর্ত আছে, থানার অফিসার ইনচার্জ যদি মনে করেন জামিনদার সহ জামিনদার পরিবর্তে জামিনদার ছাড়া কোনো উইদাউট সিউরিটি, যে গ্যারান্টি ছাড়া যদি বন্ড বা শপথ তাকে মুক্তি দিতে পারেন। যদি মনে করেন যে উপযুক্ত মনে করেন জামিনদার নেওয়ার পরিবর্তে জামিনদার ছাড়াও তিনি বন্ড নিতে পারেন, তাকে মুক্তি দিতে পারেন, সমস্যা নেই। তবে আরো শর্ত হচ্ছে অবশ্যই ফৌজদারি কোনো কিছু 170 107-4 117 সিবি প্রভাবিত করবে না। ওই যে আমরা ওখানে কিছু করে আসলাম 107, এবং ওই যে যে সকল ক্ষেত্রে আপনাদের বন্ড মুচলেখা নিয়ে আমরা এই এই 117 সি আমরা বলছিলাম যে যে ক্ষেত্রে এই তবে শর্ত থাকে এই দুইটা ধারায় কি করবে না, প্রভাবিত করবে না। তো মনে রাখতে হবে এই 496 সেকশনটি জামিন অযোগ্য অপরাধ নন বেলেবেল ক্ষেত্রে প্রযোজ্য। ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার, জামিন দিতে রাজি থাকে, জামিন অবশ্যই, তো প্রয়োজনে শুধু বন্ডে মুক্তি দেওয়া যাবে। তাহলে 496 কোন কোন জামিন দিতে পারবে, কে দিবে, অফিসার ইনচার্জ। 496 দ্বারা কোন ধারার প্রধান প্রযোজ্য, জামিন অযোগ্য অপরাধ। জামিন যোগ্য জামিন অযোগ্য না বললাম, নন বেলেবল নন বেলেবল রাইট। আচ্ছা, ওয়ারেন্ট ছাড়া জামিনযোগ্য অপরাধে গ্রেপ্তারি ব্যক্তি জামিন দিতে প্রস্তুত হলে কি করতে হবে, তাকে জামিনে মুক্তি দিতে হবে। 497 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 497 ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বন্ডে মুক্তি দিবে। 496 জামিনযোগ্য অপরাধে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার হলে জামিনের প্রস্তুত থাকলে জামিন অধিকার প্রয়োজন শুধু বন্ডে মুক্তি দিবে। তাহলে 497 দেখি, যা অজামিনযোগ্য অপরাধ ক্ষেত্রে জামিন দেওয়া যেতে পারে। অজামিনযোগ্য ক্ষেত্রেও অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দেওয়া যেতে পারে। দেখি অজামিনযোগ্য, যেটা জামিনযোগ্য না অজামিনযোগ্যের ক্ষেত্রে জামিন নয়, অর্থাৎ কোনো নন বেলেবল অফেন্স অভিযুক্ত থানা অফিসার ইনচার্জ ওসি ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার আটক করেন, তিনি আদালতে হাজির হন, হাজির হওয়ার জন্য তাকে জামিন দেওয়া যেতে পারে। আই রিপিট, যখন তাকে কোনো আসামিকে কোনো গ্রেপ্তার করতেছেন, অভিযুক্ত থানা অফিসার ইনচার্জ গ্রেপ্তার আটক করে, তখন তিনি আদালতে হাজির হন, হাজির করা হয়, তাকে জামিন দেওয়া যেতে পারে। তবে যুক্তিসঙ্গত কারণ থাকে, তিনি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড কোনো দোষী হয় তাকে জামিন দেওয়া যাবে না, একটা কথা আছে। অজামিনযোগ্য অফিসার ইনচার্জ তাকে যখন ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতেছেন, আদালতে হাজির হচ্ছেন, তাকে জামিন দিতেছেন, কিন্তু যদি সে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হন, দোষী তাকে জামিন দেওয়া যাবে না। ব্যতিক্রম হচ্ছে আদালত চাইলে 16 বছর কম বয়সী নারী, এটা আপনার মেন বয়স, আদালত চাইলে 16 বছর কম বয়সী নারী ব্যক্তি, অসুস্থ দুর্বল, যদি তাকে অভিযোগ করলে তাকে জামিন দিতে, এই ক্ষেত্রে জামিন দিবে। 16 বছর কম বয়সী ব্যক্তি নারী ব্যক্তি বা নারী অসুস্থ হয়, তাহলে অবশ্যই জামিন দিবে। এই এই কথাটা ইনফ্রিম দুর্বল অসুস্থ, এই কথাটা পরীক্ষা অন্যান্য মাদক বলা রয়েছে, আর তার নারী শিশুতে বলা রয়েছে, তারপর অন্যান্য জায়গায় দেখবেন এই কথাটা বলা রয়েছে। যে একটা প্রশ্ন আসছিল যে আহ আহ, ক নামক ব্যক্তি অসহায় পঙ্গু, তাকে 5 গ্রাম গাঁজা নিয়ে তাকে অ্যারেস্ট করলেন, পরবর্তী কার্যক্রম নিয়ে সবাই 496 লিখে চেয়েছে, 97 লিখে রেখেছে। প্রশ্ন করছে আপনার ইয়ের থেকে 47-এর যে 2018 সালের যে মাদক আইন থেকে 47 থেকে প্রশ্ন করছে মাদক আইন থেকে, সবাই 497 লিখছে। ওই যে লেখছে তো অসুস্থ দুর্বল, তো এখানে আপনি লিখতে হবে তাকে জামিন দিবেন, বাট মাদকের প্রশ্ন যদি মাদক এখানে বলা হয়েছে জামিন দেওয়া যাবে, অসুস্থ ব্যক্তি হলেও পঙ্গু হলেও অসহায় হলেও জামিন দিবেন ওখানে। তাহলে উপাধারা 2 এখানে দুইটা আরেকটা অপশন দেখি, তদন্ত অনুসন্ধান বিচার চলাকালে যদি পুলিশ কর্মকর্তা আদালতের কাছে মনে করেন, আই রিপিট, কোন বিষয় তদন্ত অনুসন্ধান বিচার চলাকালে যদি পুলিশ কর্মকর্তা আদালতের কাছে মনে হয় অভিযুক্ত বা অজামিনযোগ্য অপরাধ করে তাকে যুক্তিসঙ্গত কারণে, তাহলে অপরাধের সঙ্গে আরো তদন্ত অনুসন্ধান প্রয়োজন আছে, তাহলে কি করবে, তাহলে তদন্ত অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তের জামিন মুক্তি দিতে হবে, অথবা জামিনদার ছাড়া বন্ডে মুক্তি দেওয়া যেতে পারে। এগুলো রিডিং করে নেবেন, এখান থেকে রিডিং করে নেবেন। আর প্রথম একটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, উপাধারা 3, যে 497-1 497-2 জামিন দিলে পুলিশ কর্ম আদালতকে লিখিতভাবে কারণ উল্লেখ করতে হবে যে এই কারণে জামিন দিচ্ছি। 4 বলছে বিচার শেষ হওয়ার পর রায় ঘোষণার আগে যদি আদালতে মনে হয় অভিযুক্ত দোষী নয়, তাহলে তিনি হেফাজতে থাকে, জামিনদার ছাড়া বন্ডে মুক্তি দিতে হবে, তিনি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকতে হবে। হাইকোর্ট বিভাগ 5, হাইকোর্ট বিভাগ শাসন আদালতে কোনো আদালত নিজে জামিন দিয়েছে অথবা প্রয়োজনে জামিনপ্রাপ্ত ব্যক্তিকে পুনরায় গ্রেপ্তারে হেফাজতে পাঠানোর আদেশ দিতে পারে। আই রিপিট, এটা জামিনের ক্ষেত্রে যে হাইকোর্ট বিভাগ শাসন আদালত থেকে জামিন দিচ্ছে, ঠিক আছে, জামিনপ্রাপ্ত ব্যক্তিকে পুনরায় গ্রেপ্তার করে হেফাজতে দিতে পারে, যে জামিন আসছে ওটা হাজির হয়েছে, আবার পুনরায় তাকে জেলখানে আবার দিতে পারে, এটা আদালত দিয়ে। তাহলে 497 কি, অজামিনযোগ্য অপরাধ মূলত ক্ষেত্রে জামিন দেবে, সাধারণ জামিন নয়, তবে নারী শিশু 16 বছরের নিচে
অসুস্থ দুর্বল এক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। সন্দেহ দুর্বল হয়ে জামিন দিবে, কারণ লিখতে হবে প্রয়োজনে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব, এই 97 গ্রেপ্তার করতে হবে। 497 কোন ক্ষেত্রে প্রযোজ্য? অজামিনযোগ্য। একটা জামিনযোগ্য আর এটা অজামিনযোগ্য। ভ্যালুয়েবল সেকশন, নন ভ্যালুয়েবল সেকশন। আচ্ছা, 496, 97, এখানে 98 দরকার নাই। 499, 499টা জাস্ট এক লাইনে দেখেন, এটা হচ্ছে অভিযুক্ত যে যাকে জামিন দেয় সেটা জামিনদারের বন্ডটা কি হবে, কি ধরনের হবে, আর কোনো কিছু না। বন্ডে এই শর্ত থাকবে, এই মুক্তি দিবে, এখানে দরকার নাই। এটা কোনো শুধু রিডিং করে নেবেন, এই রিডিং করে নেবেন। অভিযুক্ত জামিনদারের বন্ড, আর কিছু নেই এখানে, অন্য কোনো কিছু নেই। মুসলেকা বা বন্ড বলে না, এটা হচ্ছে এটা, যে এই বন্ডে সাক্ষী একে স্বাক্ষর করবে, কারাগারে উপস্থিত হবে, পুলিশ কর্মকর্তা নির্দেশের মধ্যে নিয়মিত উপস্থিত থাকবে, যে এই বন্ডে, পার্সোনাল বন্ডে আদালত যদি যথেষ্ট মনে করে তাদেরকে বন্ডের সম্পাদন করে মুক্তি দেওয়া হয়। 499, আর কিছু না। আগে বন্ড বলে না, আগে বন্ড দাও, আগে মুসলেকা দাও, তারপর জামিন দাও। জামিনদার লাগবে, প্রয়োজনে হাইকোর্টে হাজির হতে হবে। বন্ড অনলাইনে জমা দেওয়া হয়, এরা যাচাই বাধ্যতামূলক। অর্থাৎ একটা বন্ড, এই 499 মূলত বন্ডের কথা বলেছে, মুসলেকার কথা বলেছে।